ছোট বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে ছোটদের বিবেকানন্দের গল্প থেকে একটা গল্প। গল্পটার নাম হচ্ছে সাধু ও রাজভিখারি। একজন রাজা, সে তরাইয়ের গভীর নির্জন বনে মৃগয়া করতে গেছে। সেই তুড়ি ভেড়ির শব্দে সেই নির্জন বন একদম যেন জেগে উঠেছে। সেই রাজার নাম হচ্ছে কন্দর্প নারায়ণ। সে তো তখনকার দিনে রাজাদের না এই মৃগয়া করাটা একটা শখ, একটা বীরত্বেরও ব্যাপার। খুব অনেক লোক জনটন নিয়ে খুব সমারোহে তারা মৃগয়া করতে যেত। তা সেই যাত্রায় রাজার মৃগয়া যে গেছিল সেই খুব শুভ যাত্রা ছিল। কেননা রাজা অনেক বাঘ মেরেছে, হরিণ মেরেছে, বন্য শূকর মেরেছে, অনেক কিছু যে শিকার করেছে, বহু প্রাণী সে শিকার করেছে। দুরন্ত হরিণকে একদম তীর বিদ্ধ করেছে। তারপরে প্রচুর বাঘ মেরেছে। বাঘ মারা তো চারটিখানি কথা না। সে ধূর্ত চিতা, সে একদম ঝাঁপ দিয়ে আসছিল। তাকে একদম তীর নিক্ষেপ করে, প্রথমে দুটো তীর নিক্ষেপ করে তাকে ঘায়েল করেছে। জেনারেলি দেখা যায় কি জানো তো, বাঘটা ঘায়েল হলে খুব হিংস্র হয়ে ওঠে, কিন্তু পালিয়ে যায়নি। একেবারে সে থাবা বাড়িয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছে মাহুতের গায়ে। মাহুত কাকে বলে জানো তো? যারা ওই হাতি সেবা যত্ন করে, হাতির লালন পালন করে, বুঝেছ, খাওয়ায় দাওয়ায় ট্রেনিং দেয়, তাদেরকে মাহুত বলে। সে রাজা তো সেই চিতাবাঘকেও শিকার করেছে, অনেক কিছু শিকার করেছে, অনেক লোকজন নিয়ে করতে করতে এদিকে তো সূর্য অস্ত চলে গেছে। আর গভীর বন, সেখানে তো সূর্য থাকলে যদিও বা একটু আলো থাকে, সূর্যাস্তের পরে তো একদম অন্ধকার। এবার ওই বনের মধ্যে সেই অন্ধকারে ওরা তো পথ হারিয়ে ফেলেছে। বনের মধ্যেই ঘুরছে, পথ পাচ্ছে না। ঘুরতে 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 দেখে বিরাট এক অশ্বত্থ বট গাছের সেই তলায় বসে এক ঋষি ধ্যান করছে। তা ওই মুনি ঋষিকে দেখে তো রাজা গিয়ে একদম সাষ্টাঙ্গে প্রণাম করে একদম বিনীতভাবে দাঁড়িয়ে আছে। তখন সেই সাধু তো চোখ খুলে রাজাকে দেখে তাকে অভয় দান করল, তথাস্তু, শুভ হোক। তো রাজা তার অসহায়ের কথা জানালো যে আমি তো প্রভু পথ ভুলে গেছি এত লোকজন নিয়ে এই বনের মধ্যে। তখন রাজাকে মানে অভয়বাণী দিয়ে সেই সাধু বলছে, আজ রাতটা তো আমার কুটিরেই তোমাকে কাটাতে হবে, কালকে সকালে আমি তোমাকে এই বন থেকে বেরোনোর রাস্তা বলে দেব। যাই হোক, সেই গাছের পাশেই ছিল গাছের লতা পাতা, ছোট ছোট কাঠ ঠাট এমনি কাঠ দিয়ে ছোট্ট কুঠির মতো করা, যেখানে ওই সাধু থাকতো। তো খাবার তো অভাব ছিল না, তার কারণ রাজাও প্রচুর খাবার দাবার নিয়ে গেছে। আর বনে ওই সাধু সন্ন্যাসীরা প্রচুর ফল টল খায়। যাই হোক, সেদিন বনে ওই কুটিরে ভালোই রাতটা কাটালো। সকালবেলা রাজা ঘুম থেকে উঠে যখন গেছে সাধুর কাছে, তখন দেখে তিনি সেই নদীতে স্নান করে হোমযজ্ঞের আয়োজন করছিল। তখন সেই রাজা বলল, প্রভু, আমার খুব ইচ্ছে যে আমি আপনাকে কিছু দান করি, আপনি যদি দয়া করে আমার সেই উপহার গ্রহণ করেন আমি খুব খুশি হব। তখন বলল, দেখো, আমি তো বনবাসী, সংসার ত্যাগী, আমার তো সবাই কিচ্ছু প্রয়োজন নেই, আমি তো এখানে খুব ভালো আছি। এই বনের
ফল ফলাদি খাই, ঝর্ণা নদীর জল আমি স্নান করি, পান করি, এই কুটিরে আমি বিশ্রাম করি, আমার আর কী চাই, আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু সেই রাজা তো নাছোড়বান্দা। না প্রভু, আপনি যদি আমার রাজপ্রাসাদে গিয়ে আপনার একটু পদধূলি দেন, আমার রাজপ্রাসাদ ধন্য হয়ে যায়। এটা এই ইচ্ছে থেকে আমাকে বঞ্চিত করবেন না প্রভু। সে একেবারে কাকুতি মিনতি। যাই হোক, শেষে সাধু রাজি হলো, ঠিক আছে। তো খুব মানে সম্মানের সঙ্গে সে রাজা সাধুকে তার রাজপ্রাসাদে নিয়ে এলো। আর এদিকে রাজা ফিরছে মৃগয়া থেকে, এমনি মানে সেই প্রাসাদে সাজো সাজো রব, রাজা ফিরছে, সাথে তো সাধুকেও নিয়ে এসেছে। খুব শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে সেই সাধুকে একটা আলাদা মহলে থাকতে দিয়েছে। সে রাজকীয় ব্যাপার স্যাপার তো সাংঘাতিক না, সে হিরে মণিমুক্ত কারুকার্য করা সেই প্রাসাদ। তারপরে সেখানে খুব সুন্দর একটা দেবালয়ও আছে পাথরের, সেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে। এই মহারাজের স্বর্গীয় পিতা একবার কাশিতে গেছিল, তিনি সেখান থেকে ওই শিবমূর্তিটা আর শিবলিঙ্গটা নিয়ে এসেছে। আনার পরে তো খুব ধুমধাম করে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হলো। তারপর থেকে ওখানেই পুজো আচ্ছা হয়। তা বেশ ভালোই লাগলো সাধুর। সেই সাধু তো সকালবেলা উঠে স্নান করে পুজো টুজো করে তিনি ধ্যানে বসেছেন। এই সময় রাজাও এসেছেন স্নান টান করে, পট্টবস্ত্র পরিধান করে, গলায় রুদ্রাক্ষের মালা ঠালা দিয়ে খুব এসে ভক্তি ভরে একদম ঠাকুরকে পুজো টুজো করেছেন। খুব সুন্দর করে পুজো করে ঠোরে সে তো একদম ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমাকে আরও অনেক টাকা পয়সা দাও, আমাকে অনেক সন্তান সন্ততি দাও, আমাকে অনেক রাজ্য দাও, আমার সাম্রাজ্য যেন অনেক দূর বিস্তৃত থাকে, হে ঠাকুর, মানে শুধু দাও আর দাও। এবার সাধু তো ধ্যান করছিল ওখানে। তো রাজা দেখলো যে সাধু একটু বিরক্ত হয়েই বোধহয় ওই দেবালয় ছেড়ে বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার প্রার্থনা সেরে ঠেরে ও ওই সাধুকে অনুসরণ করছে। গিয়ে দেখছে, ও মা, দেবালয় কি, উনি তো রাজপ্রাসাদ ছেড়েই চলে যাচ্ছে। তাড়াতাড়ি তো রাজা গেছে তার পেছন পেছন গিয়ে একদম হাত জোর করে, হে প্রভু, আপনি চলে যাচ্ছেন, আমার খুব কষ্ট। তখন বলছে, না, আমার আর এখানে থাকা হবে না। তখন বলছে, কেন প্রভু? বলছে, আমি বনবাসী, আমার এসবের প্রয়োজন নেই, আমি বনেই খুব ভালো থাকি। বলছে, তাহলে প্রভু আপনি একটু অপেক্ষা করুন, আপনার জন্য আমি কিছু উপহার আনি। বলে, উপহার? তুমি আমাকে কি দেবে? তুমি তো নিজেই ভিখারি। আর আমি তো ভিখারির কাছ থেকে কোনো ভিক্ষা নিই না। খুব শান্ত কিন্তু দৃঢ়ভাবে এই কথাটা রাজাকে বলল। তখনকার দিনে মুনি ঋষিদের কিন্তু খুব পাওয়ার ছিল, তারা রাজা ঠাজা কাউকে অত ভয় নয়, তার কারণ তাদের তো কিছু চাই না, তাই না? সেই জন্য যখন বলল, তুমি নিজেই ভিখারি, তুমি আমাকে কি দেবে, রাজা তো খুব অপমানিত বোধ করে একদম মাথা হেট করে দাঁড়িয়ে রইল। রাজাকে ভিখারি বলে দিল, বুঝতে পেরেছ তো কেন বলল? তার কারণ রাজা চাইছে ঠাকুরের কাছে, পুজো করে চাইছে, আমাকে টাকা দাও, পয়সা দাও, সাম্রাজ্য দাও, সব দাও দাও। সে সাধু দেখেছে এ পুজো তো পুজো নয়, এটা তো ভগবানের ভালোবাসাও না, ঠাকুরের প্রেমও না, এ তো শুধু চাওয়া পাওয়া, ঠাকুরের কাছে চাইছে দাও। সেই জন্য রাজা ওই প্রাসাদে আর থাকতে রাজি হলো না। সেই সন্ন্যাসী তিনি বললেন, আমি আমার গন্তব্যেই আমি যাই, আমার সেখানেই শান্তি, বলে তিনি হরিনাম জপতে জপতে তার ইষ্ট দেবতার নাম করতে করতে একদম পরম আনন্দে সেই বনের দিকে যাত্রা করল। বুঝতে পেরেছ? বেশি লোভ ভালো না। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বলবে। আর পরের দিন আবার তোমাদের একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে এসে দাঁড়াবে কে?
তোমাদের সেই দোদন দিদা।